না, সেটা শুরু করতে হয় ভিন্ন ধারা থেকে। আন্দোলন এবং সংগ্রামের কিছু ধারা থাকে, কিছু নিয়ম থাকে, কিছু নর্মস থাকে, আমরা সেটাই ফলো করছি। আমরা প্রথম হালকা হালকা করে শুরু করেছি। এখন যখন দেখছি যে বিলম্বিত হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমাদের আন্দোলন জোর আরও বাড়বে। আমাদের আন্দোলনের বিভিন্ন পন্থা আমরা অবলম্বন করব যাতে করে আমাদের রায়, জনগণের রায় আমরা বাস্তবায়ন করতে পারি। নির্বাচন কমিশন ছিল এবং তারা অবৈধভাবে জনগণের রায়কে বদলে দিয়েছে। আপনারা খেয়াল করলে দেখবেন যে যেই সমস্ত অবৈধ নির্বাচনগুলো বিগত সরকার জনগণের উপরে চাপিয়ে দিয়েছিল, সেগুলো থেকে আমরা সরে এসেছি এবং জনগণের রায়কে প্রতিষ্ঠিত করার জন্য কখনো কখনো আমরা চ্যালেঞ্জিং ভূমিকা অবতীর্ণ হয়েছি। এবং আপনারা বিশ্বাস করেন এবং আপনারা জানবেন যে কোর্ট তো আর উল্টোপাল্টা রায় দিবে না, কোর্ট যাচাই বাছাই করে রায় দিয়েছে। কোর্ট তৎকালীন যে অবস্থা ছিল সেটার পরিপ্রেক্ষিতে যাচাই বাছাই করে কোর্টের সিদ্ধান্ত মোতাবেকই ইঞ্জিনিয়ারিং স্টেশনের পক্ষে রায় এসেছে। তার মানে তখন ইঞ্জিনিয়ারিং স্টেশন জিতেছিল। সব জায়গায় তারা চেষ্টা করেছে অবৈধ কাজ করার জন্য, নির্বাচনের রায় আমাদের উপর চাপিয়ে দেওয়ার জন্য, কিন্তু কিছু কিছু জায়গায় আমরা অতি শক্ত ভূমিকা পালন করেছিলাম এবং আমাদের পক্ষে রায় আনার চেষ্টা করেছিলাম। বিএনপি বিগত সমস্ত নির্বাচন অবৈধ ঘোষণা করেছে এবং সেই নির্বাচনের রায় চাই কেন, সেটা যদি আমাকে আপনি প্রশ্ন করেন তাহলে আমি আপনাকে উল্টা প্রশ্ন করি, এতদিন যে অবৈধ সরকার ক্ষমতায় ছিল, তারা যে অবৈধভাবে ছিল, তখন তাদের কেন জিজ্ঞাসা করেননি আপনি অবৈধভাবে আছেন কেন? 17 বছর দুর্ভোগের মধ্যে থেকে 17 বছর পর 5ই আগস্ট 2024 সালে আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি। দুর্ভোগ কিছুটা সহ্য করতে হয় ভালো কিছু পাওয়ার জন্য, সেরকম টুকটাক দুর্ভোগ হয়তো আমরা এখন পাচ্ছি, কিন্তু ভবিষ্যতে আমাদের ভালোর জন্য আমাদের এই স্যাক্রিফাইসটা করতেই হবে। দেখেন, দীর্ঘ 17 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের একটাই দাবি ছিল যে জনগণের রায়ের প্রতিফলন ঘটানো। কিন্তু আমরা প্রতিবারই লক্ষ্য করেছি বিগত স্বৈরাচার সরকারের আমলে তার আজ্ঞাবহ নির্বাচন কমিশন জনগণের রায়কে বারবার চুরি করেছে, বদলে দিয়ে তাদের পছন্দ মতো ব্যক্তিকে নির্বাচিত ঘোষণা করেছে, জনগণের রায়কে উপেক্ষিত করে বা লাথি মেরে। আমরা তার বিরুদ্ধে গত 17 বছর সবসময় রাজপথেই ছিলাম, রাজপথে অবস্থান করেছি মানুষের, জনসাধারণের অধিকার আদায়ের আন্দোলনে। আমরা এখনও রাজপথে আছি যতক্ষণ পর্যন্ত আমাদের সেই ভোটের অধিকার, আমাদের সেই ন্যায্য পাওনা, আমাদের যে সঠিক রায় আমাদের পক্ষে ছিল, সেই সমস্ত রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা এটা নতুন আজকে রাজপথে নাই। আমরা এর আগের থেকে 17 বছর আমরা রাজপথে ছিলাম, এখন রাজপথে আছি আমাদের জনগণের, বাংলাদেশের জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য, তাদের ভোটের অধিকার, ভাতের অধিকার, সমস্ত অধিকার প্রতিষ্ঠা করার জন্য। তেমনই একটি অধিকার আপনারা জানেন যে বিগত মেয়র নির্বাচনের সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগরবাসীরা সকলে স্বতঃস্ফূর্তভাবে আমাদের ইঞ্জিনিয়ারিং ইশরাক হোসেনকে ভোট দিয়েছিল, কিন্তু তৎকালীন আজ্ঞাবহ নির্বাচন কমিশন সেই রায়কে বদলে দিয়ে তাদের পছন্দ মতো তাদের পরিবারের একজন সদস্যকে লুটারা হিসাবে বসিয়ে দিয়েছিল নগর ভবনে, যে ঢাকা দক্ষিণ নগরবাসীর ভাগ্য লুট করেছে, তাদের সমস্ত অধিকার লুট করেছে। আমরা তার বিরুদ্ধে সবসময় রাজপথে ছিলাম।